গুড মর্নিং, ওয়েলকাম টু ইজ ইংলিশ। আজকে আমরা বিগিনারদের জন্য একটা ভিডিও তৈরি করব যারা ইংরেজি শিখতে চায় কিন্তু পারতেছে না এখনো, ঠিক তাদের জন্য যারা শুরু করতে চান। কিভাবে আমাদের ইংরেজিতে সবচেয়ে ছোট স্ট্রাকচার সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এই ভার্বটি ইনট্রানজিটিভ ভার্ব হয় সাধারণত, ওইটাই ভালো, কারণ ট্রানজিটিভ ভার্ব করলে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট লাগে। এখন যে ইংরেজিতে তিন ধরনের সেন্টেন্স যারা গঠন করতে পারে, হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক, তারা মোটামুটি ইংরেজি বলতে পারে। তাহলে শুরুর স্ট্রাকচারটা দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করি। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব, এই ভার্বটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব যেমন আই স্লিপ। ইনট্রানজিটিভ ভার্ব এই যে যেমন কাজটা সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। আই স্লিপ, আমি ঘুমাই। আমি হাঁটি, আই ওয়াক। সে হাঁটে, তখন ওয়াকের সাথে একটা এস যোগ হবে, শি অথবা হি ওয়াকস। তারা ঘুমায়, দে স্লিপ। আচ্ছা, এখন সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সেটা নেগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠন করব। নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হলে সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডোন্ট অথবা ডাজেন্ট, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডেন্ট। ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট এগুলোর পরে সবসময় ভার্ব ওয়ান ব্যবহার করতে হয়। যেমন আমি ঘুমাইনি, আমি ঘুমাইনি এটা ফার্স্ট টেন্স, তাহলে ডিড হবে। তাহলে এটা কি হবে? আই ডিডেন্ট স্লিপ। আমি হাঁটিনি, তাহলে তাও ফার্স্ট টেন্স, আই ডিডেন্ট ওয়াক। আচ্ছা, সে হাঁটেনি, তাহলে কি হবে? হি অথবা শি ডিডেন্ট ওয়াক। এরপর হচ্ছে তারা ঘুমায়নি, তাহলে তারাকে ইংরেজিতে বলে দে। দে ডিডেন্ট স্লিপ। এরপর হচ্ছে আমি স্বপ্ন দেখি না, তাহলে আই হচ্ছে আমি, স্বপ্ন দেখাকে ইংরেজিতে বলে ড্রিম, তাহলে ডোন্ট হবে, আই ডোন্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট, যে কথা বলার জন্য কেউ যদি কথা বলতে শিখতে চায় তাহলে এই যে স্ট্রাকচারগুলো এভাবে সেন্টেন্স তৈরি করতে পারলে ইজিলি কথা বলতে পারবে। ইংরেজি আসলে প্র্যাকটিসের ব্যাপার, কেউ যদি এভাবে করে প্রতিদিন প্র্যাকটিস করে তাহলে ইজিলি যে কেউ ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।